বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে তড়িৎ বল ও তড়িৎ প্রাবল্য দেখব। কার জন্য? বিপরীতধর্মী চার্জের জন্য। হ্যাঁ, বিপরীতধর্মী চার্জের জন্য আমরা দেখব তো। এখন হচ্ছে এটার হচ্ছে একটা কি, বিপরীতধর্মী চার্জ মানে কি? একটা পজিটিভ, এটা নেগেটিভ। একটা নেগেটিভ। এটাকে মাঝখানে দিই যাতে দুইটার জন্য ইউজ করতে পারি আমরা। তো ধরো এটা হচ্ছে আমাদের অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন এটা হচ্ছে কিউ ওয়ান চার্জ, ধরো প্লাস, আর এটা কি, মাইনাস কিউ টু চার্জ। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক বিক্রি আছে করে তো, দিচ্ছি না। দেখো এখন হচ্ছে তোমার এটা হচ্ছে প্লাস কিউ ওয়ান চার্জ আর একটা হচ্ছে প্লাস কিউ টু চার্জ, মাইনাস কিউ টু চার্জ, বিপরীতধর্মী চার্জ। এটা এ পাশেও মাইনাস হইতে পারতো, এ পাশে প্লাস হইতে পারতো, এটা কোনো বিষয় না। আমরা জাস্ট প্রসিডিউরটা দেখবো, শিখবো। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এই পাশে বলের জন্য করব তড়িৎ বল। তড়িৎ বলের জন্য, আর পাশে হচ্ছে তড়িৎ প্রাবল্যের জন্য। কারেন্ট গেছিল তো ভাই। তাই তো তোমার, আমি এটাই ভাবতেছি এখন আমি সাউন্ড নাই। তোমার, হ্যাঁ তোমার ডাক দিতাম আর কি যে তুমি কই। ও আচ্ছা, এক পাশে হচ্ছে তড়িৎ বল আর এক পাশে হচ্ছে তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, এখন তুমি এখন বলো যে কোথায় আমাদের, আচ্ছা। আমরা কি কোন পয়েন্টটা খুঁজে বের করতেছি, যেই পয়েন্টে লব্ধি তড়িৎ বল শূন্য, যেই পয়েন্টে হ্যাঁ, তড়িৎ প্রাবল্য শূন্য, ওই বিন্দু বা ওই পয়েন্টটাকেই তো আমরা খুঁজতেছি, তাই না? তো কোথায় হবে বলো, কোন পাশে হবে, মাঝখানে নাকি এই পাশে যে নাকি এই পাশে? এটা ধরো এক নাম্বার পাশ, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার সাইড। কোথায় শূন্য? কোথায় শূন্য হবে লব্ধি বল বা তড়িৎ প্রাবল্য? আচ্ছা, এটা বলা মুশকিল, দাও। জানি তবে না। এইটা শিওর, এটা কি আমরা এই যে একেবারে 3 নাম্বার? 100% শিওর যে মাঝখানে হবে না, মাঝখানে শূন্য হবে না, শূন্য হবে না। না হয় না, এক এই নাম্বার পাশে, হবে। হয় এক নাম্বার, নয় দুই নাম্বার। এখন আর হ্যাঁ, আবার এটা, এইটা এক নাম্বারে নাকি দুই নাম্বারে, এটা বলার এক জন্য নাম্বার তোমাকে হবে না। ডিফাইন করতে হবে। তোমাকে বলতে হবে যে কিউ ওয়ান বড় নাকি কিউ টু বড়, কিউ ওয়ান বড় হুম। নাকি কিউ টু বড়। কারণ আমরা কি বলছি শুরুতেই, যে ছোটটার আশেপাশে হবে। যদি এইরকম হয়, যদি এইরকম হয় যে কিউ ওয়ান গ্রেটার দেন কিউ টু, অর্থাৎ এই চার্জটা কিউ টু চার্জের থেকে বড়, তাহলে বিন্দুটা কই হবে, এই পাশে হবে, এই পাশে। হ্যাঁ এ কি করবে, কিউ ওয়ান এখানে যে চার্জটা রাখবো সেটা তো অবশ্যই টেস্ট চার্জ, পজিটিভ। তাহলে এ কি করবে, একে বিকর্ষণ করবে এই দিকে। আর এই কিউ টুটা কি করবে, এটাকে আকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। তো এর যেহেতু মান হুম। কম, এর যেহেতু মান কম, তাহলে এর কাছাকাছি তো থাকতে হবে, তাই না? কারণ ওর তড়িৎ হুম। ক্ষেত্রের মান তো কম, তাই তো। হ্যাঁ হ্যাঁ। ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, ধরো এটা পজিটিভ চার্জ, 2 কুলম চার্জ ধরো। তাহলে এর জন্য এখানে যে তড়িৎ প্রাবল্য থাকবে সেম, ধরো এখানে 1 কুলম চার্জ, সেম দূরত্বে, সেখানে এটা কি হবে, অবশ্যই কম হবে। হ্যাঁ এখানে ই টুটা কি হবে, হ্যাঁ, গ্রেটার দেন ই ওয়ান হবে, তাই না? তো হুম, এই জন্য আবার দেখা যাবে কি, যদি এই বিন্দুটাকে তুমি কাছাকাছি নিয়ে আসো এই জায়গায়, তাহলে দেখবা এখানে যে মান পাবা এখানে মান হয়তো সেম হবে, হ্যাঁ, তাই না? তো এই জন্য কি ছোটটার কাছাকাছি হইতে হবে, ছোটটার কাছাকাছি কাছাকাছি। হইতে হবে। তো এই জন্যই আর কি আমরা ই করলাম। আর যদি এদিক থেকে যদি এটা হইতো যে কিউ টু গ্রেটার দেন কিউ ওয়ান, মানে কিউ ওয়ান এর থেকে কিউ টু বড়, তাহলে হচ্ছে আমাদের এই পাশে হইতো। বুঝছো ব্যাপার? না এখানে তো আমরা চার্জ নেবো কি পজিটিভ না নেগেটিভ দুইটাই নিতে। একটা পজিটিভ একটা নেগেটিভ। ও আচ্ছা। এখন কোনটা না বড় না কোনটা আমি, ছোট, এটা এটা তো কোশ্চেনেই দেয়া থাকবে। হ্যাঁ বলো, বলো। না আমি বলতেছি যে মানে এমনিতে চার্জটা যে নিবো এটা তো দুটো চার্জ দেওয়াই থাকবে। এমনিতে চার্জটা নিবো হ্যাঁ সেই হ্যাঁ চার্জটা কি পজিটিভ হ্যাঁ, হবে না ওটা নেগেটিভ? কোশ্চেনে দেয়, কোশ্চেনে দেয়াই থাকবে। ও কোশ্চেনে দ্বারা আচ্ছা একটাতে আচ্ছা, বলে তাহলে দেখবে দুই যে ক্ষেত্রে।
+2 কুলম চার্জ এবং -10 কুলম চার্জ এইরকম ডি হ্যাঁ দূরত্বে আছে, যে 2 মিটার, 2 মিটার না, 0.5 মিটার দূরত্বে আছে। তো এখন তুমি এমন একটা হ্যাঁ পয়েন্ট বের করো যে পয়েন্টে হ্যাঁ প্রাবল্য 0। তো এখন তুমি আচ্ছা খুঁজতে শুরু করবা যে কোথায় 0, মানে এখন আমরা সেটাই খুঁজবো আর কি, কোথায় 0। তো আমি হ্যাঁ ধরে নিলাম যে হ্যাঁ Q1 > Q2, তার মানে এই এই জায়গায় কোথাও হবে, তাই না? তো তাহলে হুম এই যে এই কত দূরত্বে, এত দূরত্বে, এক্স দূরত্বে, এক্স দূরত্বে। তো আমরা তো প্রাবল্য অ্যাজ ইউজুয়াল আমরা আবার তড়িৎ প্রাবল্য দিয়ে শুরু করবো। তাহলে হুম E1 মানে কি, Q1 এর জন্য আমি বলতেছি 1/4πε0 Q1 ডিভাইডেড কি হবে, ডি প্লাস এক্স হোল স্কোয়ার, রাইট? হুম এখন Q2 চার্জের, Q2 চার্জের জন্য ওয়ান হ্যাঁ ডিভাইডেড ফোর পাই এপসাইলন নট Q2 এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। ঠিক আছে? তো এখন দুইটা কোন দিকে হবে, দুইটা দুই দিকে হবে। E1টা হবে এইদিকে E1, আর E2টা হবে এখান থেকে ভেতরের দিকে E2। হুম দুইটা পরস্পর বিপরীত দিকে, কিন্তু মান দুইটা কি হবে, সমান হবে। তাহলে E1 ইকুয়ালস E2 ইকুয়ালস টু E2, E2 1/4πε0 Q1 d plus x whole square equals to 1/4πε0 Q2 x স্কোয়ার। তো এই যে এইটা এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি Q1 ডিভাইডেড d plus x হোল স্কোয়ার ইকুয়ালস টু Q2 x স্কোয়ার। তো এখন কি করবা তুমি এটাকে? ইকুয়েশন হ্যাঁ, এটাকে আমরা আরো ছোট করতে থাকবো, যে কয়বার d প্লাস এক্স ডিভাইডেড এক্স হোল স্কোয়ার ইকুয়াল Q1 ডিভাইডেড Q2, তাই না? দেন কি করলাম, এটা হ্যাঁ বুঝছো তো, আড়াআড়ি জাস্ট করছে। তারপরে উভয় পাশে স্কোয়ার রুট করব, তাহলে হবে আমাদের এইরকম ইকুয়ালস টু Q1 ডিভাইডেড Q2। দেন আমরা যদি এটাকে ভাগ করে দিই, তাহলে d ডিভাইডেড এক্স প্লাস 1 হবে, তাই না? এক্স এক্স কেটে যাবে, আর এর পাশে d ডিভাইডেড এক্স হবে ইকুয়াল রুট ওভার Q1 ডিভাইডেড Q2। এখন ওয়ানটাকে ওই পাশে পার করে দাও, রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে, রুট ওভার Q1 ডিভাইডেড Q2 -1। দেন জি এটাকে যা করো আর কি, এক্স ইকুয়াল কি করবা, এক্স ইকুয়াল ডি ডিভাইডেড রুট ওভার Q1 ডিভাইডেড Q2 -1। এটাই তোমার সেই হ্যাঁ আর এক্স। তড়িৎ বলের ক্ষেত্রে তো একই ইকুয়েশন আসবে না? হ্যাঁ, তড়িৎ বলের ক্ষেত্রে সেম আসবে, সেম ও ভাবেই আচ্ছা তুমি আচ্ছা বুঝতে করবা।